দিদি এসেছিল প্রায় ১ সপ্তাহ হয়ে গেছে। তার মধ্যে পড়েছিল দিদির বার্থডে। তো আমরা ভাবলাম দিদির বার্থডেটা যখন এখানেই পড়েছে এবারে থাকাকালীন, তাহলে একটা কেক এনে অন্তত সেলিব্রেট করি। কারণ দিদি তো বাড়িতে সেলিব্রেট করা হয় না। আর আমার জ্ঞান থাকা অবধি আমি না কোনোদিনও আজ পর্যন্ত দেখিনি আমার দিদির বার্থডে হতে। কারণ আমি সত্যিই দেখিনি কোনোদিনও। আমার বার্থডে অনেকবারই হয়েছে। কারণ বাড়ির সবার ছোট বলে দাদা দিদির বার্থডে হতে আমি কোনোদিনই দেখিনি। তাই ভাবলাম একটা কেক এনে দিদিকে স্পেশাল ফিল করা তো অবশ্যই যায়। তাই জন্য চলেছিলাম মন জিনিসে। তখন বাজে রাত 8:30 মতো, অনেকটা লেট করে এসেছিলাম। আর এখানে অনেক রকমের আইটেম ছিল। আমরা নিয়েছিলাম বাটারস্কচের এই কেকটা। আর যেহেতু আমরা এগলেস কেক নেব, আর সবাই যাতে খেতে পারে, বিশেষ করে মা বাবা তো সেরকম একটা কেক খায় না, তাও নিয়েছে যাতে সবাই খেতে পারে। আর এগলেস কেকটা আমার যেহেতু বেশি ভালো লাগে। আর রাস্তা দেখো কতটা জ্যাম, আজকে পরিমাণ সেখানকার অনেকটাই জ্যাম ছিল। তারপর জ্যাম কাটিয়ে দিতে রাস্তায় হাঁটতে হাঁটতে ওই পার হয়েছে। আর এগ দিয়ে আর এগলেস দুটোর মধ্যে আমি কিন্তু কোনো তফাৎই পাই না, দুটোই আমার কাছে একই লাগে। আর কবে আমি যে এগ দিয়ে খেয়েছিলাম কেক আমার সেটাই মনে নেই। যাই হোক, তো ওখান থেকে গেছিলাম মুদি সদাইয়ের জিনিস আনতে, যেহেতু পরের দিনই ছিল জামাই ষষ্ঠী। তারপর বাড়িতে আসি 9:30 মতো বাজে তখন। আর এই বেড কাভারটা মা কিনেছিল নতুন, তো এটা 3D না 7D বলে, যাই হোক। তো এই বেড কাভারটা পেতেছিলাম। আর এই বেড কাভারটা দারুণ ছিল, বেড কাভারটা খুব সুন্দর ছিল, পুরো মনে হচ্ছে গোলাপগুলো একদম ফুটে আছে। দারুণ একটা ইউনিক বেড কাভার ছিল। আর দেখো এইভাবে রুমটা আমি ডেকোরেট করেছি। আর দিদি তো ঘরে ছিলই না, দিদি গেছিল বাজার করতে, জামাই ষষ্ঠী কেনাকাটা করতে গেছিল। আর বাড়িতে এসে দেখছি আমি এরকম করে সাজিয়েছি। তখন বাজে না রাত 10টা যখন দিদিরা আসে। দিদিকে তো ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, কিন্তু ও কখন যে ঘরে ঢুকে গেল আমি বুঝতেই পারিনি। তারপরে দেখেই ফেলেছি সবকিছু। তারপরে দিদিকে বললাম যে একটা ড্রেস ছিল ওর, তো বললাম এটাতেই পর, একটু সেজে আয়, তারপরে কেকটা কাটিং করব। তো তারপর দিদি সেরকম করে এলো, কারণ দিনটা তার কোনোদিনও ফিরে আসবে না। তো ওর এইটা ফার্স্ট বার্থডে এখানে বাড়িতে, মানে এইভাবে সেলিব্রেট হচ্ছে। যাই হোক, কিছুই করিনি সেরকম কিছু, জাস্ট কেকটা এনেছিলাম। আর আমার কাছে টুনি লাইট এগুলো তো ছিল, এগুলো দিয়ে জাস্ট একটুখানি ডেকোরেশন করেছি, আর বেশি কিছুই করিনি। আর আমরাই শুধু কেকটা কেটেছি। রাত তখন বাজে 10:30 মতো, যখন কেক কাটিং হচ্ছিল। অনেকটাই রাত হয়ে গেছিল। আমরা না কাউকে সেরকম ভাবে বলিনি, যেহেতু আমাদের কোনো প্ল্যানই ছিল না, হুট করে জিনিসটা হয়েছে। আর কোনো খাওয়া দাওয়াও কিন্তু হয়নি, যারা এখানে ছিলাম সেটাই তারাই করেছি। আর দিদি যেহেতু একটা ইচ্ছে ছিল আমাকে বলেছিল, সেটাই করেছি। আর এদিকে মিনি এত হাসছে, আমরা তো হাসাহাসি করছি, মিনি না কেক খেতে গিয়ে লাল পড়ে গেছে, সেটা নিয়ে হাসাহাসি করছিলাম। তো দিদি না আমাকে বাড়িতে আসার আগে বলছিল যে বোন, আমি যখন থাকবো ওখানে না আমার জন্মদিন পড়বে, এবারে আমার জন্মদিন করবি? তা শুনে না আমার সত্যি মনটা কেমন লাগলো, কারণ দিদি তো কোনোদিন জন্মদিন হতে দেখিনি। তাই ভাবলাম এবার যখন আসবে তখন যেহেতু পড়বেই, তো একটা কেক এনে সামান্য একটা সেলিব্রেট তো করা যায়, একটু খুশিও হবে। আর ওর বিশেষ করে ছবি তুলতে